সালাম আলাইকুম বন্ধুরা। ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ গফরগাঁও উপজেলার গলাকাটা বাজারের সামনে দাঁড়িয়ে আছি। আজকে আপনাদের সামনে এই গলাকাটা বাজারের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আলোচনা করব। তো সকলেই সাথে থাকুন এবং দেখতে থাকুন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদের সামনে দিয়ে মসৃণ পাকা সড়কটি একেবারে ব্রহ্মপুত্র নদীর পার ঘেঁষে চলে গেছে টুক পর্যন্ত। ব্রহ্মপুত্র নদীর পার ঘেঁষা সড়কটি ধরে 6 কিলোমিটার যাওয়ার পর চোখে পড়ে সামনে গলাকাটা বাজার। কৌতূহল নিয়ে অনেকেই জানতে চান আসলে এই বাজারটির নাম গলাকাটা বাজার কেন হলো। এটা জানার জন্য আমরা একাধিক মানুষের সাথে আলোচনা করি এই বিষয়ে। গলাকাটা বাজারের পাশের দিঘিরপাড় গ্রামের 65 বছর বয়সী কাঞ্চন মিয়া কিছুটা হিসাব করে বলেন, 58 বছর আগের কথা। সে সময় আমিও ছোট। যতটুকু মনে আছে সেটা হচ্ছে, ওই সময় এই বাজারের পাশে স্কুল পড়ুয়া এক শিশুর লাশ পাওয়া গিয়েছিল। শিশুটির লাশটি ছিল গলাকাটা। এরপর থেকে নাকি বাজারের নাম হয়ে যায় গলাকাটা বাজার। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ব্রহ্মপুত্র নদীর চর দখল নিয়ে একসময় কয়েক গ্রামের মানুষের মধ্যে মারামারি হতো। মারামারিতে এক লোকের গলা কেটে হত্যা করা হয়। সেই কারণেই নাকি বাজারের নাম গলাকাটা। তবে নামকরণের এই দুইটি গল্প মোটেও সত্য নয় বলে দাবি করেন গলাকাটা বাজারের পাশের শাকচুরা গ্রামের বাসিন্দা, সাংবাদিক ও কথা সাহিত্যিক ফাইজুস সালিহিন। তিনি স্থানীয় মুসলিউদ্দিন ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের সভাপতি। তার ভাষ্য, এই নামকরণের পিছনে আছে বীরত্বের এক গল্প। ব্রিটিশ শাসনের সময়ের কথা। ব্রহ্মপুত্র নদীর পাড়ে ছিল নীলকুঠি। সেই নীলকুঠির ইংরেজরা সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার করত। এতে গ্রামের মানুষ নীলকুঠির উপর ক্ষিপ্ত ছিল। একদিন এক ইংরেজ নীলকর সাহেবকে বাজারে গলা কেটে হত্যা করা হয়। এভাবেই বাজারের নাম হয়ে ওঠে গলাকাটা বাজার। ফাইজুস সালিহিনের সূত্র ধরে জানা যায়, মহিউদ্দিন খান সাহেব রচিত জীবনের খেলাঘরে বইয়ে নামকরণের কথা উল্লেখ আছে। বইয়ের 17 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, ব্রহ্মপুত্র নদের ওপারে পিতলগঞ্জের নীলকুঠি ছিল। সেই নীলকুঠির লাঠিয়ালরা ব্রহ্মপুত্র নদ পার হয়ে গ্রামে হানা দিত। মানুষকে ধরে নিয়ে বিনা পরিশ্রমে নীলকুঠিতে কাজ করাতো। এভাবে চলতে থাকায় ডেঙ্গু খা নামের একজন মাতাব্বর কুঠির লাঠিয়ালদের বলেছিল, গ্রামের মানুষরা আর বিনা পরিশ্রমে কাজ করবে না। এ কথা যেন ইংরেজ সাহেবদের বলে দেয়। এ ঘটনায় নীলকুঠির লাঠিয়ালদের সঙ্গে গ্রামবাসীর প্রচুর হানাহানি হয়। অনেক মানুষ মারা যায়। একদিন গ্রামের লোকজন দল বেঁধে নীলকুঠিতে হামলা করে। হামলায় এক ইংরেজ মারা যান। তাকে এই বাজারের পাশে এনে গলা কেটে হত্যা করা হয়েছিল। এরপর থেকে এই বাজারের নাম হয়ে যায় গলাকাটা বাজার। ফাইদুস সালিহিন আরো বলেন যে, এই বাজারের আশপাশের গ্রামের মানুষজন এই বাজারের নামকরণের প্রকৃত ইতিহাস সম্পর্কে না জানার কারণে এক একজনের কাছ থেকে এক এক রকম কথা শোনা যায়। তবে আশপাশের সকলেরই এই ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা থাকা উচিত বলে মনে করেন তিনি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এইরকম আরো ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।